শুরু করে দিয়েছে ক্যাপচার করা। প্রত্যেকটা পেজ এটা অটোমেটিক্যালি স্ক্রল করে ক্যাপচার করে ফেলবে। তো আমরা অপেক্ষা করি 35টা পেজ পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত। শুরুতেই আমাদের গিটহাব পেজে চলে যাবো, যেটা কমেন্ট যেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন সেখানে দেওয়া থাকবে। এখান থেকে গিয়ে আমরা কোডটাকে ডাউনলোড করবো। সরাসরি এখানে ডাউনলোড অ্যাজ জিপ করে নেবো, যেহেতু আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখা দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই প্যাকেট ফোল্ডারটি চলে আসবে। এখান থেকে আমরা run.bat এই ফাইলটা সিলেক্ট করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন আমরা করে দেবো। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করার পরে আমাদের পারমিশন চাইবে, আমরা পারমিশন দিয়ে দিব এবং এখানে আমাদের সেই সফটওয়্যারটি চালু হয়ে যাবে অটোমেটিকলি। সুতরাং এখন এই জায়গায় আমরা টেস্ট করে দেখি। আমরা এখানে একটা ডকুমেন্ট ওপেন করেছি। সো এটা আমাদের একটা ডকুমেন্ট। তো আমরা একটু টেস্ট করে দেখি। এখানে টোটাল 35টা পেজ আছে। আমরা চেষ্টা করে দেখি যে এটাকে আমরা স্ক্রিনশট অটোমেটিক্যালি ক্লিক করতে পারি কিনা। সো আমরা আমাদের যেই টুলসটা আছে, এখানে একটা পাইথন সফটওয়্যার, সেটা আমরা কী করবো, শুরুতে এখানে ফার্স্ট স্টেপ সিলেক্ট এরিয়া, এখানে আমরা এরিয়া সিলেক্ট করবো। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের পুরো পেজের এরিয়াটাকে এখানে সিলেক্ট করে নেব। এতটুকু আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি। ওকে, সো এখানে আমাদের ভিউ দেখাচ্ছে। এরপরে আমরা ক্যালিব্রেট করবো যে আমাদের কতখানি স্ক্রল করতে হবে। তো এটা নিয়ে প্যারা খাওয়া দরকার নেই, এটা অটোমেটিক মেজার করে নেবে যে পরবর্তী পেজ কতখানি দূরে। সো আমরা অটো মেজারে ক্লিক করবো এখান থেকে। দেন ইট উইল অটোমেটিক্যালি ডিটেক্ট দ্য মেজারমেন্ট এরিয়া। আমরা আবার টেল চলে আসবো। এটা 1271 টিক পর্যন্ত আমাদের স্ক্রল করে তারপরে পরবর্তী আমাদের স্ক্রিনশট নেবে। এরপরে 3 নম্বর স্টেপে আমরা দেখবো যে আমরা কোথায় এটা সেভ করবো আমাদের কাঙ্ক্ষিত ফাইলটাকে। তো আমরা এখানে চাইলেই নিজেদের মতন করে ফোল্ডার তৈরি করে নিতে পারবো। এখানে আমি তৈরি করে নিচ্ছি স্ক্রিনশট 1 নাম দিলাম আমি এখানে। সো এরপরে আমি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, সো এরপরে আমরা চলে আসবো এখানে যে আমরা কত সেকেন্ড পর প্রত্যেকটা স্ক্রিনশট নিতে যাচ্ছি। আমি এখানে একটু কম টাইম দিই, 0.5 সেকেন্ড অথবা হাফ সেকেন্ড পরে ম্যাক্সিমাম। এখানে যেহেতু আমি 35টা পেজ দেখতে পাচ্ছি, আমি এখানে 35 পর্যন্ত আমি দিয়ে দেবো। এরপরে আর কিছু চেঞ্জ করা লাগবে না, এখানে আমরা স্টাক ক্যাপচার এইখানে ক্লিক করে দিই। ওকে, লেটস ওয়েট। এটা শুরু করে দিয়েছে ক্যাপচার করা। প্রত্যেকটা পেজ এটা অটোমেটিক্যালি স্ক্রল করে ক্যাপচার করে ফেলবে। তো আমরা অপেক্ষা করি 35টা পেজ পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা প্রত্যেকটা অটোমেটিক্যালি ক্যাপচার করতে থাকবে। ওকে, 35টা ক্যাপচার করা শেষ। এখানে আমাদের ডান দেখাচ্ছে 35টা স্ক্রিনশট সেভ হয়ে গেছে। আমরা এখন চেক করব যে আমাদের স্ক্রিনশটগুলো সেভ হয়েছে কিনা। তো আমরা আমাদের সেই ফোল্ডারে চলে যাব যেটা আমরা ক্রিয়েট করেছি স্ক্রিনশট 1। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট সহকারে আমাদের ফোল্ডার অনুযায়ী দেখাই দিচ্ছে এখানে। এটা ওপেন করলে এখানে আমরা 35টা ফাইল দেখতে পারবো এবং প্রত্যেকটা স্ক্রিনশট পিএনজি আকারে এখানে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, আমরা ওপেন করে দেখাই যে এই যে আমাদের স্ক্রিনশট, আমরা এখন যেটা স্ক্রিনশট নিয়েছি সেটাই আমাদের এখানে দেখাচ্ছে। 35টা এখানে আসছে। এই যে শুরু থেকে আমাদের 35টা স্ক্রিনশট এখানে চলে আসছে অটোমেটিক। তো এটা আমাদের দৈনন্দিন জীবনকে বা আমাদের দৈনন্দিন কাজকে আরও ফাস্ট এবং ফরওয়ার্ড করে দিবে। আমরা আরও একটা ফিচার এখানে দেখাতে চাই। এখানে চলে যাই আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিচ অল নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে 35টা ইমেজ এখানে আমাদেরকে মার্চ করে দেবে, স্টিচ করে দেবে একটা সিঙ্গেল ফাইলে। এখানে অলরেডি ডান হয়ে গেছে, আমরা দেখি নিয়েছে স্টিচ ফুল ডট পিএনজি। এটাতে যদি আমি ক্লিক করি এখানে আমি দেখতে পাবো যে আমার 35টা ইমেজ স্টিচ হয়ে গেছে এখানে একটা সিঙ্গেল ফাইলে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল পিএনজি ফাইলে 35টা ইমেজ এখানে স্টিচ হয়ে গেছে এবং কোয়ালিটি কিন্তু ডাউন হয় না, প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একদম পারফেক্ট আছে। সো এই টেকনিক অবলম্বন করে আমরা সহজেই যেগুলো রেস্ট্রিক্টেড পিডিএফ আছে সেগুলোতেই আমি স্ক্রিনশট নিতে পারবো একদম টাইম কনজিউমিং একটা ইফেক্টিভ ওয়েতে। তো আপনারা চাইলে চেক করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।